সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে 7 উইকেটে 316 রানে দিন শেষ করেছে পাকিস্তান। জয়ের জন্য পঞ্চম দিনে সফরকারীদের প্রয়োজন 121 রান আর টাইগারদের প্রয়োজন 3 উইকেট। পাকিস্তানের হয়ে আজ সর্বোচ্চ 75 রান করে অপরাজিত আছেন মোহাম্মদ রেজওয়ান। স্বাগতিকদের হয়ে 4টি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এর আগে চতুর্থ দিনে 2 অপরাজিত ব্যাটার আবদুল্লাহ ও আজান ব্যাট হাতে নামেন উইকেটে। ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা করতে পারেনি সফরকারীরা। পাকিস্তান শিবিরে প্রথম আঘাত আনেন নাহিদ রানা। তার পেস বোলিংয়ের গতির কাছে হার মানেন আবদুল্লাহ। মেহেদী হাসানের কাছে তালুবন্দী হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। প্রথম উইকেট যাওয়ার পর স্কোরবোর্ডে আর মাত্র 14 রান যোগ হতেই দিনের দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা। মাত্র 41 রানে 2 উইকেট হারিয়ে দল যখন বিপাকে, ঠিক সে সময় দলের হাল ধরেন বাবর আজম ও অধিনায়ক শান মাসুদ। তাদের 92 রানের জুটির উপর ভর করে জয়ের পথে এগোতে থাকে সফরকারীরা। তবে দলীয় 134 রানে হঠাৎ তাদের ব্যাটিং লাইনআপে ঘটে ছন্দপতন। বাবর আউট হওয়ার পরপরই সাজঘরে ফেরেন সৌদ শাকিল ও শান মাসুদ। এরপর সালমানকে সাথে নিয়ে আবারও জয়ের পথে এগোতে থাকেন মোহাম্মদ রেজওয়ান। তাদের 134 রানের জুটিতে জয়ের ভিত শক্ত করে পাকিস্তান। তবে তাইজুলের স্পিন ঘূর্ণিতে সালমান আউট হলে আবারও তাদের ব্যাটিং লাইনআপে ঘটে ছন্দপতন। সালমান আউট হওয়ার পর স্কোরবোর্ডে আর 8 রান যোগ হতেই দিনের সপ্তম উইকেট হারায় পাকিস্তান। এরপর আর কোনো উইকেট না গেলে 316 রানেই চতুর্থ দিন শেষ করে সফরকারীরা। ফলে সিলেট টেস্টে জয়ের জন্য পঞ্চম দিনে বাংলাদেশের প্রয়োজন 3 উইকেট। অপরদিকে পাকিস্তানের প্রয়োজন মাত্র 121 রান। এখন দেখার অপেক্ষা ঢাকার মতো সিলেটেও জয় ছিনিয়ে আনতে পারে কিনা স্বাগতিকরা। সাইদুল ইসলাম সুজন, সি স্পোর্টস।